যে ভিডিওটা আপনি এখন দেখলেন সেটা সিনেমার কোনো দৃশ্য নয়, এটা একেবারে 100% বাস্তব। পাকিস্তানে বেলুচিস্তানে ঘটে গেছে এক ভয়াবহ ট্রেন হাইজ্যাক, যা একদিকে আতঙ্ক সৃষ্টি করেছে, অন্যদিকে আন্তর্জাতিক রাজনৈতিক ময়দানে নতুন আলোচনার জন্ম দিয়েছে। 5 শতাধিক যাত্রী আটকে পড়েছে এই হাইজ্যাকে। সেনাবাহিনী পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে, আর বিদ্রোহী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি সরাসরি এর দায় স্বীকার করেছে। কিন্তু কারা এই বেলুচ লিবারেশন আর্মি? কেন তারা এমন ঘটনা ঘটালো? পাকিস্তানের সেনাবাহিনী কি সত্যিই এই পরিস্থিতি সামলাতে পারছে? এই হাইজ্যাক কি নিছকই একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি ভঙ্গুর পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা আরেকটি উদাহরণ? নমস্কার, আমি সুবর্ণা, আর আপনারা দেখছেন সমৃদ্ধ বাংলা। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব পাকিস্তানের ট্রেন হাইজ্যাক এবং এর নেপথ্যের কাহিনী। গতকাল অর্থাৎ 11ই মার্চ গভীর রাতে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মাচ অঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক করা হয়। ট্রেনটি রাওয়ালপিন্ডি থেকে মাচের দিকে যাচ্ছিল, কিন্তু মাঝপথেই একদল সশস্ত্র বিদ্রোহী বিস্ফোরক ফাটিয়ে প্রথমে রেল লাইন উড়িয়ে দেয়, তারপর ট্রেন থামিয়ে ভয়ঙ্কর হামলা চালায়। জানা গেছে বন্দুকধারীরা পরিকল্পিতভাবে ট্রেনের উপর গুলি ও বোমা নিক্ষেপ করে হামলা চালিয়ে ট্রেনটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তখন ট্রেনটিতে 5 শতাধিক যাত্রী ছিলেন, যাদের মধ্যে সাধারণ মানুষ ছাড়াও ছিলেন বড় সংখ্যায় সরকারি অফিস কর্মচারী, সেনা সদস্যরাও। বেলুচ লিবারেশন আর্মির এই হাইজ্যাক কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, এটি ছিল সুপরিকল্পিত, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি হামলা। বেলুচ লিবারেশন আর্মি বা সংক্ষেপে BLA পাকিস্তানের অন্যতম নামকরা স্বাধীনতাকামী বিদ্রোহী সংগঠন। তাদের মূল উদ্দেশ্য বেলুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করে স্বাধীন রাষ্ট্র গঠন করা। দীর্ঘদিন ধরেই বেলুচিস্তানের মানুষ পাকিস্তানের সরকারের প্রতি অসন্তুষ্ট, কারণ তারা দাবি করে পাকিস্তান সরকার তাদের প্রাকৃতিক সম্পদ লুট করছে, অথচ বেলুচ জনগণ সেই সম্পদের ন্যায্য সুবিধা পাচ্ছে না। পাকিস্তানের অন্যতম ধনী প্রাকৃতিক সম্পদের উৎস বেলুচিস্তান, যেখানে বিপুল পরিমাণে খনিজ সম্পদ, গ্যাস এবং কয়লা মজুদ রয়েছে। কিন্তু এখানকার সাধারণ মানুষের জীবনযাত্রা অত্যন্ত কষ্টকর, দরিদ্র ও বঞ্চনা তাদের নিত্য সঙ্গী। এর ফলে BLA সহ অন্যান্য বিদ্রোহী সংগঠন বহু বছর ধরে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। BLA অতীতে একাধিকবার পাকিস্তান সেনাবাহিনী, চীনা প্রকল্প ও সরকারি অফিসগুলিতে হামলা চালিয়েছে। চীন পাকিস্তান ইকোনমিক করিডোর বা CPEC, যা পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নের মেরুদণ্ড হিসেবে দেখা হয়, সেটিকেও BLA তাদের হামলায় লক্ষ্যবস্তু করেছে, কারণ তারা মনে করে এই প্রকল্পের ফলে বেলুচিস্তানের সম্পদ লুট হচ্ছে, অথচ এখানকার মানুষ সেই প্রকল্পের কোনো উপকার পাচ্ছে না। কিন্তু ট্রেন হাইজ্যাক করা এই প্রথম, যা তাদের নতুন এক সামরিক কৌশলকে প্রকাশ করেছে। এই ঘটনার পর পাকিস্তানি সেনাবাহিনী দ্রুত অভিযান শুরু করে, কিন্তু প্রশ্ন হলো, একটি ট্রেন এত সহজে কিভাবে হাইজ্যাক হয়ে গেল? এটি কি পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা নয়? পাকিস্তানের নিরাপত্তা বাহিনী যে বেলুচিস্তানের পরিস্থিতির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে, এই ঘটনা যেন তারই ইঙ্গিত দিচ্ছে। পাকিস্তানি সরকার দাবি করছে সেনাবাহিনী বিদ্রোহীদের মোকাবিলা করছে, কিন্তু বাস্তবতা হলো বছরের পর বছর ধরে বেলুচিস্তানে এ ধরনের বিদ্রোহী কার্যকলাপ বেড়েই চলেছে। কিছুদিন আগেই বেলুচ বিদ্রোহীরা পাকিস্তানি সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছিল, আর এবার তারা ট্রেনের মতো একটি গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থাকে হাইজ্যাক করলো। চীন পাকিস্তান সম্পর্ক, বেলুচিস্তানের স্বাধীনতার দাবির প্রশ্ন, পাকিস্তানের ভেতরকার রাজনৈতিক অস্থিরতা, এই সব কিছুকে কেন্দ্র করে নতুন করে সংঘর্ষের সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন BLA ও অন্যান্য বিদ্রোহী সংগঠন যদি এই ধরনের হামলা চালাতে থাকে, তবে পাকিস্তান সরকার এবং আর্মিকে আবারও 71-এর মতো মুখ থুবড়ে পড়তে হবে।
অন্যদিকে চীনা বিনিয়োগও হুমকির মুখে পড়তে পারে, কারণ চীন অনেক আগেই সিপিইসি প্রকল্পের জন্য সুরক্ষা দাবি জানিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তান কি আদৌ এই পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে পারবে, নাকি বেলুচিস্তানের স্বাধীনতার জন্য লড়াই আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে? আপনারা কি ভাবছেন? পাকিস্তানে বেলুচিস্তানের সমস্যা নিয়ে ভারত সহ গোটা উপমহাদেশে কি ভাবা উচিত? এই বিদ্রোহী কার্যকলাপ কি সত্যিই একটি স্বাধীন বেলুচিস্তানের দিকে এগিয়ে যাচ্ছে, নাকি এটি পাকিস্তানের নিরাপত্তার চরম ব্যর্থতা? এবার কি সত্যি বালুচিস্তান পাকিস্তানের থেকে স্বাধীন হয়ে নিজেদের জন্য আলাদা দেশ গঠন করতে পারবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করুন, আর এমনই জিওপলিটিক্যাল ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সমৃদ্ধ বাংলা এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে।